তো আজ আমি আপনাদেরকে দেখাবো লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি রোগে আক্রান্ত গবাদি পশুর শরীরের চামড়া আপনার পশম অথবা চামড়া উঠে যাওয়ার কারণ ৩টি কারণ এবং চামড়া যদি উঠে যায় তো কোন ৩টি ভুলের কারণে চামড়া উঠে যায় এই বিষয় নিয়ে কথা বলবো। তো আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি চামড়া একান্ত উঠে যায় তাহলে আপনারা কোন ধরনের চিকিৎসা করবেন এবং করণীয় কি? তো এই গরুটা আপনার লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছিল। পুরা শরীরে ছিল লাম্পি স্কিন ডিজিজে আক্রান্তর আপনার গোটা ছিল। তো গোটা ওঠানোর পর এরা আপনার ৩ টা ভুল করেছে। ৩ টি ভুলের কারণে আপনার পশুর চামড়াগুলো সম্পূর্ণ উঠে গেছে। তো আপনার উপরে যদি চামড়া উঠে তাহলে আপনার পশম গজাবে। আর যেভাবে চামড়াটা উঠে গেছে এখানে পশম আর কখনোই এই পশুটির গজাবে না। অর্থাৎ চামড়া যে জায়গায় গাজায় সেই আপনার পুরো চামড়াটাই উঠে গেছে। যাওয়ার পর নিচের আপনার চামড়াটা আছে তো এখানে কখনো পশম গাজাবে না। তো ৩ টি ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে। তো ১ম ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গবাদি পশু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার ফলে যে গোটাগুলো ওঠে, এই গোটাগুলো ওটা যতক্ষণ ফাটেনি অতদিন আপনার গোসল করানো যাবে। তো গোটা আপনার ফাটার পর যখন আপনার রসানি আসে তখন কিন্তু এই পশুটাকে আপনার কোন ধরনের পানি ব্যবহার করা যাবে না বা গোসল করানো যাবে না। তো এরা আপনার গোসল করাইছিল। গোসল করানোর ফলে আপনার চামড়ার মধ্যে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হয়ে আপনার চামড়াটা সম্পূর্ণ উঠে গেছে। তো ২ নম্বরে হচ্ছে আপনার এই পশুটাকে এই মালিক আপনার প্রচুর পরিমাণে নারকেলের তেল ব্যবহার করেছিল। যখন ঘাগুলো আ ছিল বা আপনার গোটা ফাটা বা যখন ঘা হয়, এই ঘায়ের সময় প্রচুর নারকেলের তেলের বোতল ব্যবহার করেছিল। নারকেল তেল অতিরিক্ত ব্যবহার করার কারণে চামড়া নরম হয়ে সেখানে ইনফেকশন হয়ে চামড়াটা সম্পূর্ণ উঠে গেছে। তো ৩ নম্বরে হচ্ছে আপনার ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে রাখলে যেহেতু আপনার লাম্পি ধরলে আপনার গরুটা আপনার অসুস্থ হয়। তো আপনার উঠতে পারে না। এই সময় ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকলে আপনার চামড়া সম্পূর্ণ উঠে যেতে পারে। এই ৩ টি কারণে চামড়া উঠেছে। তো আ যদি এভাবে উঠে যায় তাহলে করণীয় কি? তো সেটা হচ্ছে যদি চামড়া এভাবে উঠে যায় আপনাদের গবাদি পশু তাহলে আপনারা একটি স্প্রে ব্যবহার করবেন। সেটা হচ্ছে আপনার বোনাফাইড কোম্পানির আ আ প্রোটেক্ট জি। তো এইটা আপনার ১০০ এমএল এর এই বোতলটা এটা যদি ঘায়ের মধ্যে ব্যবহার করেন তাহলে ঘাটা আপনার খুব দ্রুত আপনার শুকাবে। এই স্প্রেটি আপনার সকাল এবং বিকাল আপনার ২ বেলা আপনার ব্যবহার করতে হবে। তো এটা আপনার শুধু ঘায়ের মধ্যে না, আপনারা ব্যবহার করতে পারবেন পোড়া ঘা অথবা পোড়া যাওয়ার পর যে ঘা হয়, সে ঘায়ের মধ্যেও আপনারা এই স্প্রেটা ব্যবহার করতে পারবেন। স্প্রেটা ব্যবহার করলে ঘাটা আপনার দ্রুত শুকাবে। আর এটা হলো ব্যবহারের জন্য। তো যেহেতু আপনার ঘা হয়ে গেছে তো এখানে আপনার পেনিসিলিন ড্রাগ ব্যবহার করতে হবে। তো পেনিসিলিন ড্রাগ ব্যবহার করার আগে আপনাদেরকে অ্যান্টিহিস্টামিন একটি ব্যবহার করতে হবে। তা হলো ফেনাডিল, ডাইফেনা হাইড্রোক্লোরাইড হাইড্রোমিন এটি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করার আগেই ব্যবহার করতে হবে। এরপর আপনারা একটি পেনিসিলিন ড্রাগ প্রোনাপেন অথবা কমবিপেন এই ধরনের একটি ড্রাগ আপনারা ৫ থেকে ৭ দিন ব্যবহার করবেন। তাহলে আপনার ঘাটা দ্রুত আ শুকাবে। কমকে ৭ দিন বা মাংসপেশি ব্যবহার করতে হবে। আর আপনার চর্মরোগ যেকোনো চর্মরোগ বা চামড়ার যেকোনো সমস্যা হলে আপনাদেরকে অবশ্যই এমেকটিন আইভারমেকটিন গ্রুপের একটি মেডিসিন সে এমেকটিন এইটি ব্যবহার করতে হবে। এই ২ টা গেল ইনজেকশন। তো এরপর আপনাদেরকে ঘাটা ভেতর থেকে শুকানোর জন্য আপনার রেনাসি অথবা ভিটামিন সি অথবা লেবুর রস অথবা আপনার সিভিট পাওয়া যায় স্কার কোম্পানির। তো এই ধরনের আপনার প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন যে আপনার ভিতর থেকে ঘাটা সম্পূর্ণ শুকাবে। তো এটি আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে রোগটা খুব দ্রুত সেরে যাবে। তো ধন্যবাদ। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।